আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, বাংলাদেশ ডে অনুষ্ঠানের তৃতীয় পর্বে পহেলা বৈশাখ অনুষ্ঠান নিয়ে হাজির হলাম আমি আপনাদের মাঝে। বন্ধুরা, বাংলাদেশ ডে 2011 সালে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভায় স্বীকৃতি লাভ করে এবং তখন থেকে 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন করা নিউ ইয়র্কে এখন সরকারি গেজেটভুক্ত এবং আইনসিদ্ধ। ঠিক সেরকমই এইবার অর্থাৎ 2025 সাল থেকে বাঙালির প্রাণের নববর্ষের পহেলা বৈশাখ এই রাজ্য সরকারও কর্তৃক স্বীকৃতি লাভ করল। উল্লেখযোগ্য এই যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের 14 এপ্রিলকে বাংলা নববর্ষ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অঙ্গরাজ্যের রাজধানী আলবেনিতে গভর্নর অফিসে বাঙালি জাতির সবচেয়ে বড় এই উৎসবকে উদযাপন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। নিউ ইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশনের অনুরোধে সিনেটর লুইস সেপুলভেদার 15 জানুয়ারি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে অঙ্গরাজ্যের আইনসভার অধিবেশনে 2025 খ্রিস্টাব্দের 22শে জানুয়ারি আইন প্রণেতারা সর্বসম্মতিক্রমে বাংলা নববর্ষ উদযাপনের এই সিদ্ধান্ত নিয়েছেন। গভর্নর ক্যাথি হুকুল 234 নম্বর প্রস্তাবের মাধ্যমে তা নিশ্চিত করেছেন। ঘোষণাটি নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের ওয়েবসাইটে দেওয়া আছে। সুতরাং নিউ ইয়র্কে আগে বিচ্ছিন্নভাবে অনুমোদন নিয়ে বাঙালির প্রাণের উৎসব একলা বৈশাখ পালিত হতো, কিন্তু এইবার থেকে পহেলা বৈশাখ অঙ্গরাজ্যের সাংস্কৃতিক একটি অংশ হয়ে গেল। সরকার পৃষ্ঠপোষকতায় 14 এপ্রিল নিউ ইয়র্কে এখন আইনসিদ্ধ বাংলা নববর্ষ বরণ। আজ এখানে মাননীয় গভর্নরের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বর্ষবরণ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সুতরাং বাংলাভাষীদের জীবনে এই এক পরম প্রাপ্তির দিন। বাংলা নববর্ষ বাংলাদেশ ছাড়াও আগে পালিত হতো ভারতে, লাওসে, ভিয়েতনামে, কম্বোডিয়ায়, থাইল্যান্ডে ও শ্রীলঙ্কাতে। এখন এই তালিকায় স্থান করে নিল নতুন করে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যও। বন্ধুরা, আজ এখানে যেহেতু দুইটি অনুষ্ঠান হবে, একটি বাংলাদেশ ডে, একটি পহেলা বৈশাখ, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমাদের নেতৃবৃন্দ ও সম্মানিত সিনেটরগণ আলোচনা করে নিয়েছেন কিভাবে আজকের এই অনুষ্ঠান দুটো সেট করা যাইতে পারে। নববর্ষ অনুষ্ঠান হবে নববর্ষ ব্যানারের অনুকূলে, আর বাংলাদেশ ডে অনুষ্ঠিত হবে নববর্ষ অনুষ্ঠানের শেষে অনুষ্ঠান হবে বাংলাদেশ ডে ইন্ডিপেন্ডেন্ট ব্যানারের মাধ্যমে। আসুন তাহলে অনুষ্ঠানটি আমরা উপভোগ করে নেই। ধন্যবাদ। To me, the fact that I'm referred to in the community as Luis Bay is something that I take with great pride, and one of the most important things that I will always remember when I'm সম্মানিত সিনেটর this community considered me লুইস সেপুলভেদা, because this community was the first community to. It's an honor for me to address you today on this very meaningful day, the celebration of Bengali New Year occasion. It's not just a holiday. It's a vibrant expression of culture, unity, and hope. I've learned some Bengali years. The New Year is a time to renew our dreams, strengthen our community, our bonds, and to look to the future with optimism and determination. The rich Bengali heritage, with its music, art, cuisine, and deep sense of community, greatly enriches the cultural diversity of our state and brings immeasurable value to our society. New York City is home to one of the largest Bangladeshi communities in the United States, and it fills me with pride to see how, over the years,
the Bangladeshi community has shown unshakable tenacity and a unique ability to thrive in every corner of the world. New York, and especially our house, the Bronx. It's a shining example of the positive impact that the Bangladeshi community has had in our city. Now, I want to offer a special tribute to community leaders, cultural, religious, and social organizations whose dedication made celebrations like this possible across the city. Your work is invaluable, and its impact is profound. Today, we also honor the courage and resilience of the Bangladeshi people who achieved independence March 26, 1971, and have since built a nation committed to progress, democracy, and unity. This day serves as a powerful reminder of the enduring spirit of freedom and the universal ideas of justice, equality, and self-determination. I close by thanking each and every one of you for the opportunity to share this special moment with me and with my colleagues. From my office in Albany to every corner where the joyful songs of Poela Boishak are heard. Please know that you have me as a steadfast ally and a friend and a representative. And for those of you who remember that in 2017, I took a group of my colleagues in the Senate and the Assembly to Bangladesh. And it's our goal. We hope to return sooner, but because of the pandemic, we couldn't do it. But it's our goal to return there very soon to experience and bring more experience to my colleagues to see the beauty of the country, the resilience of the people, and the wonderful, wonderful country that is Bangladesh. Thank you. Now, Good morning, good afternoon. It is truly an honor to be here, to have you here in Albany. I am State Senator Natalia Fernandez, and I first want to foremost thank my colleague, my friend, Senator Luis Sepulveda, because he's been a great guidance partner into my inheritance of this community and this wonderful event, this legacy that has been created for senators way before me. But it's a tradition that we want and we must keep alive here in New York State, because it is a staple of our society, a moment in our history that we can continue to recognize and celebrate each other in New York State's capital. Today we are celebrating Bangla New Year. Let me get the saying right. Poela Boishak. And also Independence Day. Louis has carried the resolution for Bangla New Year, which we are celebrating for its date on April 14th. And we will also be recognizing and celebrating Bangla Independence Day. And it's important that we take these moments because, again, the fabric of New York State is thick and fluffy. It is cushy and cozy, and it is because of communities and people like us here in Albany today. And it is something that we look forward to colleagues really bragging about our beautiful districts. I love that I can say that I represent the biggest population of Bangladesh New Yorkers in New York State in the beautiful neighborhood of Park. It is something that I think shows a true example of the diversity of not just, again, our state, our city, but our individual districts. So the celebration is continuing that we want to see continue. We want to see new young leaders, and I have to thank the many leaders from here in the Bronx that have come up, that have applaud to yourselves. I want to thank Abdul Shahid, Islam Mamoon, Salia Uddin, Samad Mia, Andy Ali, Nur Salam, Balil Salam, Samam Ahmed, and Roxana Mujamdar, and Farida of Bafa Bronx Academy of Fine Arts. Really, you have been true leaders in showing our younger generation what it means to be proud of your heritage, what it means to educate our neighbors and the generations around us about how to teach our history to the future. Senator Natalia Fernandez. How to build local economies, because I have to highlight that in Parkchester we do have Bangla Bazaar, a beautiful conclave of businesses, of restaurants, of
heritage, culture, and it's really a sight to see when you do step into Park Chester. So I truly thank the committee that helped put this together today, our guests from all over the Bronx and New York City. Shout out to BronxNet, Michael Maxnabi here, documenting this important day. It is a crazy time with the budget still, not so. We're happy that we made this happen, that we're able to organize the 2 resolutions to come today and have made our chapter in this year's history, that Bangladesh Day and Bangla New Year and the Independence Day of Bangladesh is celebrated here in August. Thank you so much for that. This, as I understand, about to pass, but acknowledge today to this ceremony, the one recognizing Bangladesh Independence Day and the other recognizing this Bangla Year. On behalf of the people who really made an effort to make this into reality, both on Bangladeshi side and the senator and the representatives of the New York State Assembly, this is something. And this is also a day which brings both Bangladesh in Bangladesh, but also Bangladesh outside Bangladesh. And in fact, this is a day which is also recognized at the beginning of the year in most South Asian countries. So this is a day which goes beyond Bangladesh, and it is very significant for a great mass of people in the world. So I think it's the right time to recognize this day by the New York State Assembly. As in the United States, in particular New York, is very much because of the diversity of its population and the diversity of the culture that it encourages. And this, the 2 resolutions that we recognize today are basically one another proof of the great spirit that the United States and so I again congratulate Happy Bangla New Year. Good afternoon. It is an honor to stand before you today. I would like to express my heartfelt thanks for giving me the opportunity to say a few words at this prestigious event. This is more than just an event. It is a celebration of the spirit, innovation, and unity of the Bengali community, not only for Bangladesh and West Bengal, but from every corner of the world where Bengalis live. I would like to give special thanks to Senator Louis R. Sepulveda and Governor Kathy Hochul for taking the important initiative to approve the resolution recognizing Bengal New Year on April 14. Your support means the world to us. I also express my sincere gratitude to Senator Sepulveda of the 33rd Senate District Assembly Member Nathila Fernandez of the 34th Senate District for arranging this wonderful event. I am confident that the Bangladeshi community will always remember your contribution with deep respect and gratitude. I hope this recognition strengthens the between our communities and promotes greater culture. It's an honor to be in your presence. Thank you so much. Come
প্রিয় দর্শক বন্ধুগণ, সোহাগ চাঁদ বদনী দনি বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, এই জনপ্রিয় গানটিতে বিধিনিষেধ থাকায়, রেস্ট্রিক্টেড থাকায় সাউন্ডটি মিউট করে নিলাম। সেই জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত। हैया रे हैया हो, हैया रे हैया हो, हैया रे हैया हो, हैया रे। সঙ্গীত শিল্পীদের পুরোদায় রয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বাবু রথীন্দ্রনাথ লাল গায়ক। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি বাংলা গানে আনন্দে গা ভাসিয়ে দিচ্ছেন সিনেটর নাতালিয়া ফার্নান্দেজ, একতারা হাতে আছেন অ্যাসেম্বলি মেম্বার কারিনা রাইস, রুলে তাল দিচ্ছেন সিনেটর লুইস আর সেপুলভেদা। বলা যেতে পারে একটি ঐতিহাসিক মুহূর্ত।
was amazing. Applause again. That was so much fun. I want to continue the program because, as we know, we have multiple celebrations today. This was a great New Year celebration, as it should be for our New Year. But let us remember again why we're here, for Bangla Independence Day. Let's cheers on that. The same celebration, the same energy needs to go. Before we continue that, I want to welcome our Assemblywoman Karines Reyes. Everyone sit down, please. Thank you. Let's have a seat again. Program's not done. Thank you. Oh, we've been welcomed by Senator John Liu. Thanks for coming, Senator. I'll see you on the floor. Please speak on the red zone. Everyone, let's have a seat. Let's have a seat. Senator John Liu enjoy করলেন অনুষ্ঠানটি। All right, can everyone have a seat? There's an assembly in the Senate, and if we don't do it on time, we're going to miss the opportunity to do the resolutions on the floor. So please, everyone have a seat. Everyone have a seat so we can continue with the program. Assembly member Karina Rai. I'm up here, and it's really a treat for us to be able to share what we do up here with all of you. So thank you for having me. I want to thank my colleagues in the Senate, Senator Luis Sepulveda and Senator Natalia Fernandez, for facilitating this and planning this event with us. So thank you all. We're going to have a great event. Okay. প্রিয় বন্ধুরা, আপনারা দেখলেন মহিতুষ তাপসের নেতৃত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঙালি শিল্পীদের সাথে নিউ ইয়র্কের সম্মানিত সিনেটর বৃন্দ কেমন আনন্দ করলেন তা তো আপনারা নিজেরাই দেখতে পারলেন। এতেই প্রমাণিত হয় তাদের আন্তরিকতা অত্যন্ত উদার আমাদের প্রতি। তাদের উদারতা আর আমাদের সংস্কৃতির প্রাণান্ত আকর্ষণ দুইয়েই মিলে আজকের এই অনুষ্ঠান হয়েছে সাফল্যমণ্ডিত। বন্ধুরা, 2016 সালে ইউনেস্কো কর্তৃক অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে পহেলা বৈশাখকে ঘোষণা করা হয়েছে, যা মানবতার ঐতিহ্য হিসাবে প্রতিনিধিত্বমূলক তালিকায় স্থান পেয়েছে। কাজেই পহেলা বৈশাখ এখন বিশ্ব সংস্কৃতির অংশ। কাজেই এই অসাম্প্রদায়িক বাঙালি জাতিসত্তার প্রাণের উৎসব আর দিবসকে আমরা যেন সমুন্নত রাখতে পারি, কলঙ্ক যেন না করি। মহামতি সম্রাট আকবরের এই সৃষ্টি দ্বারা আসুন তাকুক চির অম্লান অক্ষয়। বন্ধুরা, আমি আবার ফিরে আসব বাংলাদেশ ডে অনুষ্ঠান নিয়ে। আপাতত বিদায় নিচ্ছি।